তিলের বড়া বানাচ্ছি। এখানে ভাত হচ্ছে। এইগুলি গতকাল বাজার থেকে নিয়ে এলাম, একটু সস্তাতেই দিয়ে দিয়েছিল, উপায় ছিল না, ও চলে যাচ্ছে রাত, তখন 9টা বাজে। তো বললো 20 টাকা নাও। আমি বলছি 20 টাকা নয়, 10 টাকা হলে নেব। তো প্রায় 3 মুঠি, এক একটাতে বোধ হয় প্রায় 6টা করেছিল। তো যাই হোক, এনে টেনে আমি রেডি করলাম। গতকালই ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এখন এইসব একটু আটা বেসন আমি দিই না, আর একটু পোস্ত, কালো জিরেও দিলাম, এই দিয়ে। তো অতগুলো তো কি একলা একলা খাবো, আমার মেয়েও এখানে নেই, আমার বর খায় না। তখন আমাদের এখানে একটি আমার ছেলের মতো, ওরা বিহারি, কিন্তু কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালোবাসে। একসময় আমার গাছে খুব হতো, বলতো আন্টি দিজিয়ে मैं पकौड़ा खाऊंगी। আমি বললাম ঠিক হ্যাঁ লে যাইয়ে। এরকম তো আমি দেখলাম ও খুব ভালোবাসে। ও অফিসে গেছে, ওর বউকে ফোন করলাম, বললাম এরকম এরকম। বলে হ্যাঁ আন্টি দিজিয়ে দিজিয়ে দিজিয়ে। ও একটা 5তলায় থাকে, ও তো 5তলার থেকে একটা ঝোলা নামিয়ে দিল দড়ি দিয়ে। আমি ওটার মধ্যে দিয়ে দিলাম ওকে বেশ কটা, আর আমি এই কটা আমার যথেষ্ট। একটু গরম ভাতে ঘি দিয়ে খাবো, ব্যাস হয়ে যাবে। ও অফিস থেকে এসে যখন দেখবে আন্টি এই কুমড়ো ফুল পাঠিয়েছে, খুব খুশি হয়ে যাবে। এই ছোট ছোট আনন্দ খুশি নিয়েই আমরা বেঁচে থাকতে চাই, একে অপরের পাশে থাকতে চাই। কি বলো বন্ধুরা? টাকা পয়সা এটা বড় কথা না, টাকা তো অনেকেরই আছে, কিন্তু মনটাকে সুন্দর, মনটাকে ভালো বানাতে হবে। বা যার আছে সেই আমি মনে করি কোটিপতি। আমার কাছে টাকার দামের থেকে মানুষের মন, মানসিকতা, ব্যবহার, এগুলো আমার কাছে অনেক অনেক বেশি গুরুত্ব পায়। জানি না তোমাদের কার কি বক্তব্য বা কার কি মতামত। তাই আমি আমার এই মানসিকতা নিয়ে চলে এসেছি, আগামী দিনেও চলবো। ঠিক আছে, চলো সবাই মিলে ভালো থাকো, ভালো রাখো, এই তো জীবন, বলো।